ফাইনালি যুবশ্রী প্রকল্প কিন্তু বন্ধ হলো। হ্যাঁ, ফাইনালি দীর্ঘদিন পরে কিন্তু যুবশ্রী প্রকল্প রাজ্য সরকার কিন্তু বন্ধ করে দিল। কেন? ইতিমধ্যেই আপনাদের মোবাইলে কিন্তু একটি করে এসএমএস চলে এসেছে। যারা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা করে পায়, তাদের মোবাইলে ইতিমধ্যেই কিন্তু একটি করে এসএমএস চলে এসেছে। সেই এসএমএস আপনারা বুঝতে পেরে গেছেন এবার কিন্তু আর যুবশ্রী প্রকল্প থাকছে না। যারা যুবশ্রী প্রকল্পের প্রতি মাসে 1500 করে পাচ্ছেন, তাদের কিন্তু এবার শিফট করা হয়েছে যুবসাথী প্রকল্পে। হ্যাঁ, এই মুহূর্তে গতকাল থেকে কিন্তু এসএমএস সবাই আসতে শুরু করে দিয়েছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার 1500 টাকা ক্রেডিট হলো, তাও আবার যুবসাথী প্রকল্পের। এরকম এসএমএসটা অলরেডি কিন্তু পেয়ে গেছেন। এটা আসার পর কিন্তু অনেকেই বুঝতে পারছেন যুবসাথী প্রকল্পে সবাইকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে যারা যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছিলেন। কিন্তু এখানে কয়েকটি প্রশ্ন রয়ে যাচ্ছে। 2013 সালে কিন্তু যুবশ্রী প্রকল্পে সবাইকে বলা হয়েছিল এখান থেকে একটা করে চাকরি দেওয়া হবে, সেখান থেকে বঞ্চিত হলো। এবার তার উপর আরো একটি সমস্যা হচ্ছে, 5 বছর পর কি আর যে টাকা সে টাকা কি পাওয়া যাবে? বন্ধ হয়ে যাবে না তো? এরকম কিন্তু নিয়ম কিন্তু যুবশ্রী প্রকল্পে ছিল। আরো একটি কথা হচ্ছে, যুবশ্রী প্রকল্পে প্রতি 6 মাস পর পর NX-3 ফর্ম ফিল আপ করতে হতো। তাহলে এবার আর 6 মাস পর পর তাহলে কি NX-3 ফর্ম ফিল আপ করতে হবে না? অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসে। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এক বাই এক করে আমরা দিয়ে থাকবো। তো নেক্সট ভিডিও সেই সম্বন্ধে নিয়ে লং ভিডিওতে আমরা আলোচনা করবো। সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন।